হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস কিচেন। আমার আজকের রেসিপি এগ কারি। এগ কারি বানানো খুবই সহজ, সকলেই বানাতে জানে। তবে আমি কেমন করে বানাই আজকে সেটাই শেয়ার করছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের গোটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা কম বেশি করা যেতে পারে। এই পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম দুটো বড় সাইজের গোটা টমেটো, টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা ভেজে ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি এটা গ্রেভির জন্য মশলাটা করে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। একটু ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি টক দই, আর 10 থেকে 12টা গোটা কাজু পেস্ট করে নেব। এবারে কড়াইয়ে তেল দিয়ে সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। আমি এখানে 7টা ডিম নিয়েছি। অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নিলাম। এবারে কড়াইয়ে আরও একটু তেল দিয়ে গোটা গরম মশলা থেতো করে ফোড়নে দিয়ে দিলাম, আর দিলাম আদা রসুন বাটা। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, টক দই আর কাজু পেস্টটা দিয়ে দিলাম। মশলাগুলোকে ভেজে পেস্ট করেছি, তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। গুঁড়ো মশলার উগ্র স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে ফুটতে দেব। জলটা একটু ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দেবার পর আবারও বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে গেলেই আমার রান্না রেডি হয়ে যাবে। দেখো খুব ভালো মতো জলটা ফুটে গেছে, আর গ্রেভিটাও একটু কমে এসেছে। এবারে গ্যাসের ফ্লেম একদম লো করে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর রেডি হয়ে গেছে আজকের রেসিপি।